মা, ও মা, আব্বা কই? মা, ও বা আসো কই? আরে বাড়ি আসো। মা, এই কি হইছে চিল্লাইতেছ কেন? মা রাহেন বিদেশ থেকে দিছে। সত্যি কইতাছ? ও মা, সত্যি কথা কইতেছি। রাহেন আইতাছে, রাহেনের আব্বা, এই রাহেনের আব্বা, এই শুনে যাও, রাহেন বলে আইতাছে। কইতাছেন ভাইজান, আপনার ভাই বিদেশ থেকে আর পড়তেছে? আরে হ, প্লেন থেকে নাই মা আমারে ফোন দিছে। এতক্ষণ তো মনে হয় বাড়ির কাছাকাছি আছে। ভাইয়া বাড়িতে আইতাছে, তাহলে তো অনেক খুশির খবর। খুশি হয়ে লাভ নাই, আগে বাড়িতে আইতে দে। আম্মা, জুলি, কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগোর লগে কোনো যোগাযোগ রাখস নাই? আব্বা, আমি অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার আঁকাবার ব্যাচ শেষ হয়ে গেছিল। আমি যে কফিলের এখানে কাজ করতাম, সেও আমার সাথে বেমানি করলো। ওরা আমি আমার আকামা রিনিউ করতে পারি না, অবৈধ হয়ে পড়ছিলাম। পুলিশের কাছে ধরা খাইছিলাম আব্বা। ধরা খাইয়া যে 1 বছর তোমাদের সাথে যোগাযোগ করি না, ওই পুরো সময়টাই জেলে আছিলাম। তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। মা, কেমন আছো তুমি? আমি যে সময়টা জেলে আছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। বাজান রে, আমি রাইতে বেলা তোর চিন্তায় ঘুমাইতে পারতাম না, আমি সারা রাত কাঁদতাম বাজান। আমি খালি চিন্তা করতাম আমার পোলা নাকি বাচ্চা আছে না মরে গেছে। মইরা গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণা কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বিদেশ পাঠাইছি। 1 বছর ও আমগোর লগে কোনো যোগাযোগ রাখে নাই। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোমার পোলারে জিগাও, ও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আব্বা, আমি তো তোমার সবকিছু খুইলা কইলাম। আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা তো কি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? গত 1টা বছর আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট করে থাকছি, এখন তো তোমার অবস্থা দেখে মনে হইতেছে আগামী দিনগুলো আমার না খায় থাকতে হইব। এতগুলা বছর তুই বিদেশে আসছিলি, তোর কাছে একটা আইফোন চাইছিলাম, একটা আইফোন পাঠাতে পারলি না, আর এখন বাড়িতে আসছিস খালি হাতে। আমার ভাবতে অবাক লাগতাছে, তুমি আমার ভাই। সেই বিদেশে যাওয়ার পর থেকে তোমার কাছে একটা গলার চেন আবদার করছিলাম। এখন পর্যন্ত তুমি আমার একটা চেন দিতে পারো নাই। তোমারে ভাই রাখতেও না আমার লজ্জা লাগতাছে। আমার এত বড় বিপদের কথা শুইদাও তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো? হ্যাঁ করতেছি। জমি বিক্রি কইরা টাকা দিয়া তোরে বিদেশ পাঠাইছি। যতদিন তুই আমার টাকা ফেরত না দিবি, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি, এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি, টাকা, ব্যাস। হারিস কেন তাই না? ভাবে দেখো। ও মা, মা, জুলি, আব্বা, এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? বিদেশে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, এই কথা শোনার পর আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে নাই? এই তুই বাড়িতে ঢুকছিস কেন? তুই এটা কইছি টাকা নিয়ে বাড়িতে ঢুকবি? মায়া লাগবো না? তোর মায়া কান্না দেখলে আমগো পেটে ভাত জুটবো না। জমি বিক্রি কইরা তোরে বিদেশ পাঠাইছি এই দিন দেখার জন্য। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব।
কই? আমি তো কোনোদিন জানতে চাই নাই আব্বা টাকাটা দিয়া তুমি কি করছো। কোনোদিন হিসাব চাইছি? শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি নাই, সেই কারণে তুমি আমার সাথে এমন আচরণ করবা? সব টাকা শেষ হয়ে গেছে। এই সংসারে কম খরচ। হ্যাঁ, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোর বিদেশ পাঠাইছি। আর একটা বছর এখন ধার দেনা করে আমগো চলতে হইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? ধার দেনা করে চলছো মানে? এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। সব ঝামেলা তো শেষই হয়ে গেছিল। যখন ভাবছি যে টাকা জমাবো, ঠিক সেই সময় তুই উধাও। বাহ, খুব সুন্দর একটা কথা কইছো আব্বা। আমার এত বছরের কষ্টের টাকা থেকে আমার জন্য কোনো টাকা পয়সা রাখো নাই। তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। এতগুলা বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না, সবই হইলো আমার কপা। আসলে আমি তো একটা হতভাগা। দেখছো তোমার পোলার কাণ্ড, দেখছো? সামান্য কয়টা টাকা দিছে, এখন খোটা দিতেছে, টাকার হিসাব চান। সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্টে, বউর কথা তো শুনবা না। সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। তোমার টাকা আমি মায়েরা খায়া দিমু, আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো, তাই তো? এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলা। যাও কাছে লাখ লাখ টাকা পাঠাইছো, তারা টাকা মুড়ির মতো ছিটাইছে, মুড়ির মতো উড়া উড়া খাইছে। অথচ আমার বাপ টাকা দিছে, সে আমার বাপের পাওনার টাকাটা পর্যন্ত তারা শোধ করে নাই। আচ্ছা, আমার আব্বাকে তোমার টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছে। আমার বাপ তো মেয়ের জামাইয়ের ভালোর কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে, একটু চুপ করবা। আমার আর কথা শোনায়ও না। আমার এইসব আর সহ্য হইতেছে না। আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো অন্তত বুঝবা যে আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাইতাছি। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে এখন বিষয়ের মতো লাগবো, কারণ আমি যে তোমার ভালো কথা কইতেছি। আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতে, আজকে তোমার এই দশা হইতো না। আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় দেশে, আর আমি সেই সংসারে কাজের মাইয়ার মতো হইয়া থাকি। না পাইছি কোনো শান্তি, না পাইছি কোনো যত্ন। আর জাগো জামাই বিদেশ থাকে, তাগো জামাইরা ভরি ভরি গয়না পাঠায় বউয়ের জন্য। আমার তো কিছুই নাই। আজকে যদি আমার একটু সোনা গয়না থাকতো, বিপদে কোনো কামে লাগাইতে পারতাম। এতগুলো বছর বিদেশে থাইকা এত বড় একটা বিপদ থেকে পাইছা আমি দেশে আসলাম, কই সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়ে। এই, তুমি কি আমারে ভালোবাসো, নাকি তুমিও আমার বাপের মতো? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া, মহাব্বত কিছুই নাই। কথায় কথায় খালি ফ্যাস ফ্যাস করে কান্দে। কেমন যে লাগতেছে কত, মনটা চাইতেছে ওরা লাথি মেরে বাইতে বাইর করে দিই। ওরে আমার ভাইকে পরিচয় দিতে আমার ইচ্ছা করতেছে না। আরে আমার ব্যবসা মন্দা যেতেছে, ওরে কইলাম করে টাকা দে আমারে, ব্যবসা করি না, টাকা দিল না। কত শখ ছিল একটা আইফোন ব্যবহার করুম, সেটাও কইলাম, শুনলই না। খালি হাতে বাড়ির মধ্যে ড্যাং ড্যাং করে আয়া পড়ছে। আমারও তো অনেক রাগ করতেছে। কত আশা নিয়ে আসছিলাম ভাই বাড়িতে আসার সময় অন্তত আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবো, আমার সব আশা চুরমার কইরা দিছে। আমার কি মনে হইতেছে জানোস, নিশ্চয়ই কোনো ব্যাংকে গোপনে টাকা জমাইছে, আর শাম করে ফকির মিসকিনের নাটক দেখাইতেছে। কি লে জানোস, আমরা যাতে ওর টাকা পয়সা খরচ করে না ফেলাই। যদি তাই হয়, টাকা পয়সা খরচ করা দেখলেই তো বুঝতে পারো। আমগোর সাথে বেইমানি করলে একটুও ছাড় দিব না। ভাই হইছে তো কি হইছে, মায়া দেখাইস না, বুঝছস? ও যদি তোরে ডাকে কানে শুনবিও না, কথা পাত্তাও দিবি না। ঠিকই কইছে বড় ভাই। ভাই ডাক শোনার মতো সে কি কোনো কাম করছে? আমারও তো কত শখ ছিল একটা স্বর্ণের নেকলেস পরে ঘুরি, শখ করে আবদার করছিলাম ভাইয়ের কাছে, তাও তো সেটা দিতে পারলো না। এখন থেকে তার কোনো দাম নেই আমগো কাছে। গরিব একটা, ছোট লোক একটা, ফকির নেই, এত বছর পর বিদেশ থেকে আইছে খালি হাতে ড্যাং 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 কইরা। আমার যে কি লাগতেছে, মানে কি যে কমু কি যে করুম কিছুই মাথায় দিতেছে না।